গিন্নিমার জন্য মাথাটা ঘুরছে। ছোট গিন্নিমা, তুমি ক্ষমা করে দাও। তুই এখানে কি করছিস? জানি না, ওই পান্তুয়া খাওয়ার পর থেকে তো আমার কিছু মনেও নেই ছাতা। কি করে এখানে এলাম, কখন এলাম? কি করছিস এখানে? পরোটা নই আমি, মানুষ। এমন করে দেখতে যেন খেয়ে নেবে। চলো পুজোর ওখানে যাই। পুজোতে একটু আগে করলি, কি হয়েছে আজ তোর? আর যেভাবে ঢুলছিস দেখে তো মনে হচ্ছে পুজোর পরে আরাম করতে চলে গেছিলি নিজের ঘরে। কিছু খেয়েছিস? মনে হচ্ছে ওই পান্তুয়াটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। কিছুই মনে নেই। সেটাই তো, পুজো তো করলাম আমি। হ্যাঁ, তো আমি অন্য পুজোর কথা বলছি, উপরের ঘরে পুজো। চলো একসাথে পুজো। শোন মেয়ে, সে সব কিছু পরে হবে। প্রথমত মা ঠাকুরন তোকে যে হারটা দিয়েছে সেটা ফেরত দে। নিয়ে আয়, দে। আবার এই হার কোথা থেকে চলে এলো মাঝখানে? আমার তো কিছুই মনে নেই যে আমাকে একটা হারও দেওয়া হয়েছিল। আর যদি দিয়েও থাকে তাহলে কোথায় রেখেছি? হারটা তো আমাকে দিয়েছিল, তাই না? তোমাকে কেন দেব? তোমার ঘাট ঝুঁকে যাবে অত ভারী একটা হার পড়লে। কাবেরী রে, তুই এখন এই পান্তুয়ার থেকে দূরেই থাক। সত্যিই সামলাতে পারলাম না। কাবেরী ওর বেশি পাখা গজিয়েছে, ওকে কাবুতে আনতেই হবে। আস্তে আস্তে করে খেলা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। না, আমি এটা হতে দেব না। সবার আগে এই নকল ফুলের ব্যবস্থা করব, আর তারপর এই বাড়ির সিংহাসনে বসবো। শোভনবাবু আমাকে ডিজাইন বানানোর সময় জোর করে আমাকে যে ল্যাপটপ চালানো শিখিয়েছিল, আজ সেটা কাজে লাগবে। সিনেমাতে দেখেছিলাম আমি যে ক্যামেরাকে লুকিয়ে মানুষ সব কিছু রেকর্ড করে নিতে পারে, আর তারপর সেটা ল্যাপটপে দেখা যায়। কিন্তু এটা তো জানতাম না যে আজ সেটা কাজেও লাগবে, নিজেরই বাড়িতে। সে যেই হোক না কেন, আমি তাকে সামনে নিয়ে আসবই। কে এই বাড়ির শত্রু